কিছু এলাকা এখনো দুনিয়াতে দাঁড়িয়ে আছে, আর কিছু এলাকা কর্তিত ফসলের মতো হয়ে গেছে। দাঁড়িয়ে আছে যে এলাকা মিশর, যে এলাকাগুলা ধ্বংস হয়ে গেছে, যেমন সামুদ, আদ। এই আদ জাতি, সামুদ জাতি যেখানে থাকতো, এগুলা কি হয়ে গেছে? ধ্বংস। তা আল্লাহ বলেন, আমি আপনাকে এলাকাগুলার বর্ণনা দিলাম। কিছু এলাকা এখনো দাঁড়িয়ে আছে মিশর, আর কিছু এলাকা ধ্বংস, কর্তিত ফসলের মতো হয়ে গেছে। আমি শেষ করে দিয়েছি সামুদ জাতি, আদ জাতি। এরপরে আপনার ওই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে সেখানে ডেড সি, মৃত সাগর এখনো আছে পৃথিবীর মধ্যে। এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, আপনি এইগুলা করেছেন, আল্লাহ তাদের অপরাধ কি ছিল? আল্লাহ তাআলা জবাব দেয় সূরা হুদের 101 নম্বর আয়াতে, ওয়ামা যালামনাহুম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপর কোনো জুলুম করি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ জুলুম করে নাই। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক, আপনার রবের হুকুম যখন চলে আসলো, তখন তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতো, তাদেরকে, যারা আল্লাহ ছাড়া অন্যান্য দেব দেবী ডাকতো, মূর্তিদেরকে ডাকতো, আমার গজব এসে যাওয়ার পর তাদের এই খোদা তাদের কোনো কাজে আসে নাই। আমি তাদের উপর জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আর আমি যখন ধ্বংস করেছি, আমারে ছাড়া তারা যাদেরকে ডাকতো, তারা তাদের কোনো কাজে আসে নাই। এখান থেকে একটা সুন্দর জিনিস শিখছি, আল্লাহ কারো উপর জুলুম করেন না। প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের কারণে সে শাস্তি প্রাপ্ত হয়, আল্লাহ জুলুম করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আখযু ওয়ামা যাদুহুম গায়রা তাতবীব, তারা যে জুলুম করত, আমি আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকতো, এগুলা তাদের কোনো কাজে আসে নাই, শুধু ধ্বংস বাড়ানো ছাড়া আর কোনো কাজে আসে নাই। এরা কি কাজে আসছে? এদের ধ্বংস বাড়াইছে, ধ্বংস বাড়াইছে। এগুলো 101 নম্বর আয়াত। 102 আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ, আল্লাহ বলেন আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, তখন তার পাকড়াওটা এমনই হয়। আবার বলছি অনুবাদটা, আপনার রবের পাকড়াও এমন, যখন তিনি কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, এলাকাকে পাকড়াও করেন, তখন আপনার পাকড়াওটা এমন হয়। তখন আপনার পাকড়াওটা কি হয়? আপনার রবের পাকড়াওটা এমনই হয়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর পাকড়াও আলীমুন, পীড়াদায়ক, শাদীদুন, কঠিন পীড়াদায়ক। আল্লাহ যখন ধরে, এই ধরার পর জালেম না পারে কাউকে কিছু বলতে, না পারে সইতে, শুধু মাঝে মাঝে ফোন করে যার তার সাথে কথা বলা ছাড়া কোনো উপায় থাকবে। এই হলো জালেমের অবস্থা। তখন কোন জালেম সম্প্রদায়কে যখন আল্লাহ ধরেন, তখন আল্লাহ ধরাটা হয় কঠিন। এই জন্য কোন জালেমের জন্য যদি কেউ আফসুস করে, বুঝতে হবে ওর মধ্যেও জুলুমের কোন নিয়ত আছে। কোন জালেমের জন্য যদি কারো কোনো মায়া হয়, মনে রাখবেন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। আবার বলছি, জালেমের বিচার না করা মাজলুমের প্রতি কি? আমাদের দেশ কি আজীব এক দেশ। এখন মনে করেন জুলুম করছে আমার উপরে, মাফ করে উনি, মানে মাজলুম হইছে, আমি মাফ করেন, আমি দেখি পৃথিবীতে এরকমও চলতেছে এখন, মানে আপনারে জুলুম করছে, মাফ করে উনি। এই জন্য কোন জালেমকে ক্ষমা করে দেওয়া, এটা মাজলুমের প্রতি কি? অবিচার। তাহলে জুলুম করে আব্দুর রহিমের উপরে, মাফ করে আব্দুর রহমান। আজীব এক ইয়ার মধ্যে আছি আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো 102 নম্বর আয়াত সূরা হুদের। এখন কথা হলো, আল্লাহ যে জালেমদেরকে ধরলেন, আল্লাহ যে মিশরকে এখনো দাঁড় করায় রাখলেন, আল্লাহ যে সামুদ জাতিকে ধ্বংস করলেন, আল্লাহ যে ডেড সি, মৃত সাগর বানায় রাখলেন, এগুলা কেন রাখলেন? একটু আমার সাথে বলেন, তারপর অনুবাদ করি। বলেন, উপদেশ গ্রহণ করার জন্য। সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ, যারা আখিরাতের আযাবকে ভয় করে তার মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা আখিরাতের আযাব ভয় করে, এই মানুষগুলোর জন্য মিশর, সামুদ জাতি, আদ জাতি, আর ওই যে লূত সম্প্রদায়, এদেরকে যে আমি ধ্বংস করলাম,
এই ধ্বংসাবশেষের মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? আল্লাহ বলেন যারা আখিরাতের আযাবকে ভয় করে। আখিরাতের আযাব যারা ভয় করে তারা চিন্তা করবে দুনিয়ার মধ্যে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিলেন, তাদের আখিরাতটাও বরবাদ। ফেরাউনের দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। সামুদ সম্প্রদায়ের তাদের দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আদ সম্প্রদায়ের মধ্যে যারা কাফের বেঈমান তাদের দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ডেড সি মৃত সাগর যেটা আল্লাহ বানাইলেন, লূত সম্প্রদায় তারা অন্যায় করার কারণে তাদেরকে জমিন থেকে উপরে উঠায় আল্লাহ তাআলা আছাড় মেরে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন এটার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কি নিদর্শন? পাপ করো না, ভয়ঙ্কর পাপ করবা, আমি আল্লাহ কিন্তু ধরে ফেলতে পারি, তাই পাপ করবা না। আখিরাতের আযাব যারা ভয় করে এর মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে। আখিরাত কি জিনিস আল্লাহ বলেন, যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস। আখিরাত এমন একটা দিন যেই দিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আর আখিরাত এমন একটা দিন যেই দিনে মানুষগুলোকে উপস্থিত করা হবে। আখিরাত একত্রিত করার দিন। এখন একটু বলেন তো, একত্রিত শুধু ঈমানদারদেরকে আল্লাহ করবে? সবাই। আখিরাতে শুধু ঈমানদার উপস্থিত হবে? সবাই। এজন্য আল্লাহ বললেন যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস। শোনো মানুষ, আখিরাত এমন একটা দিন যেই দিন সকলকে একত্রিত করা হবে। ঈমানদারকে একত্রিত করা হবে, বেঈমানদেরকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আর আখিরাত এমন একটা দিন যেই দিন সকলকে উপস্থিত করা হবে, একত্রিত করা হবে যেদিন। এই ব্যাপারে আল্লাহ বলেন শোনো তোমরা, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। সূরা আলী ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি। সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব, জমা করব, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আয়াতের অনুবাদটা কল্পনা করেন, ফাকাইফা কি অবস্থা হবে তাদের, ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি, যখন আমি তাদেরকে একত্রিত করব সেই দিন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি অবস্থা হবে সেদিন তাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, জালেমদেরকে যে আল্লাহ ধ্বংস করে, এই ধ্বংসের মধ্যে আমাদের জন্য কি আছে? উপদেশ। কি উপদেশ? তুমি জুলুম করো না, তো তোমারও ধর্ম। বুঝে আসছি নি? সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেয় হাত্তা ইযা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর আল্লাহ ছাড় দেন না। সুযোগ দেয়, ধরে ফেললে আর ছাড় দেন না। তাহলে আল্লাহ সুযোগ দেয়, ধরে ফেললে আর ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তো আখিরাত কি জিনিস? মানুষকে একত্রিত করার দিন। যেদিন আল্লাহ একত্রিত করবেন সেই দিনটা হবে কিয়ামতের দিন। তো কিয়ামতের দিনটা কি? আল্লাহ বলেন এটা এমন একটা দিন যেটা আমি মুলতবি করে রেখেছি। কিয়ামতের দিনটা কি করে রেখেছে আল্লাহ? হবে সুনির্ধারিত। কিয়ামত যে হবে এটা সুনির্ধারিত, বাকি কবে হবে এটা আল্লাহ মুলতবি করে রেখে দিয়েছেন। সূরা নাবা 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই ফয়সালার দিবস মিকাতা, সুনির্ধারিত। কানা মিকাতা, সুনির্ধারিত। কবে হবে আল্লাহ জানেন। বলেন কবে হবে কে জানেন? সূরা হুদের 104 নম্বর আয়াতে এটাই বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আমি কিয়ামতের বিষয়টা মুলতবি করে রেখে দিয়েছি নির্দিষ্ট দিনের জন্য, সময়ের জন্য। আমি মুলতবি করে রেখে দিয়েছি। কবে হবে আমি জানি, ঘটিয়ে দিব সময় মতো। এটা আমি মুলতবি করে রেখে দিয়েছি। যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ ঘটাবেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফাতাতুনা আফওয়াজা, দলে দলে আমার কাছে আসবা। ওয়া ফুতিহাতিস সামা, আসমানটা ফাটিয়ে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানের অনেকগুলা দরজা হবে।
ওই দরজাগুলা দিয়ে কি করবে? সূরা ফুরকানে আল্লাহ বলেন ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, আসমানের ছিদ্র দিয়ে ফেরেশতাদেরকে দলে দলে নামিয়ে আনা হবে। আনার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে। শেষ আসমান রয়ে গেল জমিন। জমিনটাকে স্থির করে রাখছে হলো পাহাড়। এই জমিন ছিল পানির উপর ভাসমান, এটাকে আল্লাহ পাহাড় নামক পেরেক বসিয়ে দিয়ে এই ভাসমানকে আল্লাহ স্থির করেছে। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে চালিয়ে নেওয়া হবে, হাকিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, পাহাড় টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে, পাহাড় খুঁজে পাওয়া যাবে না। পাহাড়গুলা যদি না থাকে, পেরেক যদি না থাকে জমিনের, ওই জমিনের স্থিরতা আর থাকবে না। আল্লাহ তাআলা বলেন জমিন আমি ধ্বংস করে দিব। তাহলে আসমান শেষ, জমিন শেষ। এরপর আল্লাহ কি করবেন? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ والسماوات وبرزوا لله الواحد القهار, সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে। আগেরটা ধ্বংস, পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান। সেই নতুন আসমানের নিচে, পরিবর্তিত আসমানের নিচে আর পরিবর্তিত জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। এখানে কোনো পাহাড় থাকবে না, পুরাটা সমতল হয়ে যাবে, রুটির মতো একদম সমতল হয়ে যাবে। এটাতে কোনো আর কিচ্ছু থাকবে না, পাহাড়। এটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ এটাই বললেন। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন সেই দিন যে কিয়ামতের ময়দানটা হবে, কায়েম করবে আল্লাহ, তখন কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ওই যে সূর্যটার কথা আমরা শুনি, কিয়ামতের ময়দানে সূর্য কঠিন তাপ দিবে, আলো দিবে। দুনিয়ার মধ্যে যে সূর্য 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয়, গরমকালে এই আলো আমরা সহ্য করতে পারি না। 2 কোটি ভাগের কয় ভাগ? 1 ভাগ দেয়। 2 কোটি ভাগের 1 ভাগ কেন দেয়? ওই যে দিনের বেলা আমরা কাজ করি, কাজ করার পর ক্লান্ত হয়ে যাই, এই ক্লান্তি দূর করার জন্য, আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহ সূর্যের আলো আমাদের উপর। আরো অনেক কাজ আছে, এর মধ্যে একটা আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে সূর্যের আলো দিয়ে আল্লাহ। 3-4 দিন সূর্য না উঠলে দেখবেন এইভাবে থাকে মানুষ। কি ভাই কাজে যান না? ভাই শরীর চলে না। এই সূর্য যখন কঠিন ভাবে তাপ দিবে কিয়ামতের ময়দানে, কারো হাঁটু পরিমাণ, কারো পায়ের গোলা পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, আর কারো ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে কিয়ামতের মাঠে। কঠিন অবস্থা। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কেউ কোনো কথা বলবে না, চুপচাপ সবাই আপোষের মধ্যে আলোচনা হবে কি করা যায়। চলো আদম নবীর কাছে যাই। লম্বা হাদিস শুনেছেন আপনারা, এই হাদিস অনেকবার। আদম নবীর কাছে যাবে, তিনি পাঠিয়ে দিবে নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দিবেন মুসা নবীর কাছে, তিনি পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে। নবীজি বলেন ঈসা নবী গোটা জাতিকে নিয়ে আমার কাছে আসবে। ফায়াতুনি, আমার কাছে আসবে। আসার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে 4টি কথা বলবেন। ইরফা রাসাক, 1 হাবিব মাথা উঠান, 2 কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে, 3 সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে, 4 ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে। তখন নবীজি সুপারিশ করবেন, আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন। তখন আল্লাহ ওজনের পাল্লা, দাড়ি পাল্লাটা স্থাপন করবেন। এই ব্যাপারে সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না, জুলুম করা হবে না। দাড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে হয়তো আমল, ওজন করা হবে 1 নাম্বার, আমল ওজন করা হবে আমল। এটা ইমাম বুখারীর অভিমত। কি ওজন করা হবে? আমল। ওয়ান্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান, আদম সন্তানের আমল এবং কথা ওজন করা হবে। এটা ইমাম বুখারীর অভিমত। 2 নাম্বার, আমলকে একটা দেহের রূপ ধারণ করা হবে, ওই দেহের রূপ দিয়ে ওই দেহটাকে ওজন করা হবে আমল।
তিন নাম্বার আমল কারীকে ওজন করা হবে, আমারে আপনাকে ওজন করা হবে, আমারে আপনাকে ওজন করা হবে। কিভাবে? আমাদের ভিতরে যেমন আত্মা আছে, আল্লাহ ভালো আমল খারাপ আমলগুলো আমাদের ভিতরে দিয়ে দিবে, দিয়ে ওর এই পাল্লার মধ্যে দাঁড় করায় দিবে। ওরে কি করে দিবে? বারবার আল্লাহ তাআলা দিয়ে ওরে দাঁড় করিয়ে দিবে। এটা হলো ওজনের পাল্লা। তাহলে এক নাম্বার আমল ওজন করা হবে, দুই নাম্বার আমলকে দেহ রূপ ধারণ করা হবে, তিন নাম্বার আমল কারীকে ওজন করা হবে, চার নাম্বার আমল নামা আমার আপনার আমলগুলা ফেরেশতারা লিখতেছে, আমল নামাটা ওজন করা হবে। বাহরহাল যেটাই ওজন করা হোক, নেকির পাল্লা যেন ভারী হয়। কিসের পাল্লা ভারী হয় ভাই? আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহ আপনি আমারে ওজন করেন আর আমার আমল ওজন করেন আর আমার আমল নামা ওজন করেন। আল্লাহ আমি তো জানি না কি ওজন করবেন। মাবুদ আপনার রহমত ছাড়া তো জান্নাতে যেতেই পারবো না। আল্লাহ আমারে আপনি রহমতের চাদরে আবদ্ধ করে ডান হাতে আমল নামাটা দিয়ে মায়া করে জান্নাত দিয়ে দিন। এছাড়া উপায় নেই আমাদের। কারো কারো হিসাব আল্লাহ নিবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করবে, আতারিফু জাম্বা কাজা ও কাজা, এই গুনাহ স্বীকার করো তুমি? জি আল্লাহ স্বীকার করি। অস্বীকার করো না? না, তিনবার স্বীকৃতি নিয়ে বলবে, যাও আমল নামা ডান হাতে দিয়ে দিলাম, যাও মাফ করে দিস। এটা পর্দার আড়াল। আরেক ব্যক্তির অবস্থা তিরমিজির হাদিসে আসছে, আপনার এই বেচারার অবস্থা এমন হবে, নবীজি বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে সমস্ত জাতির সামনে উপস্থিত করবে আল্লাহ। সমস্ত মানুষের সামনে উপস্থিত করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ, তার সামনে 99টা আমলের খাতা খুলে দিবে। কয়টা? 99। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আতুনকিরু মিন হাদা শাইআ, একটাও অস্বীকার করো কিনা? ওই বান্দা বলবে, না মাবুদ একটাও অস্বীকার করি না। এবার তাকায় দেখবে 99টা কত বড় জানেননি? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, দৃষ্টির শেষ সীমানা যেখানে যাবে ওই পর্যন্ত এক একটা খাতার দূরত্ব এত বড়। দেখে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, টেনশন পেরেশান। আল্লাহ বলে একটা অস্বীকার করো? বলে না। তুখরাজু বিতাকা, একটা ছোট্ট কাগজ বের করা হবে, সুবহানাল্লাহ, ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কাগজের মধ্যে লেখা। আল্লাহ তাআলা বলবেন, উহদুর ওয়াজনাক, যাও ওজনের পাল্লার কাছে যাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ ছোট্ট কাগজ, এই 99টা খাতার সাথে কি হবে? আল্লাহ বলবে, যাও ফাতুদাউস সিজিল্লাতু ফি কিফাতিন ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফা, একটা পাল্লার দুই অংশের একটার মধ্যে দেওয়া হবে 99টা খাতা, আর একটার মধ্যে রাখা হবে ছোট্ট কাগজটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99টা খাতাওয়ালা ওই অংশটা হালকা হয়ে যাবে, ছোট্ট কাগজের অংশটা ভারী হয়ে যাবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইয়াকুলু মাসমিল্লাহি শাইউন, আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না। আল্লাহর নামের সাথে কোনো কিছুর ওজন হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে এগুলা খুব বেশি পড়বেন, জিকিরগুলা খুব বেশি করবেন, খুব মহব্বতের সাথে। অশুদ্ধ জিকির করবেন না, বিশুদ্ধভাবে 1 বার, বিশুদ্ধভাবে 100 বার, বিশুদ্ধভাবে 1000 বার, বিশুদ্ধভাবে 1,00,000 বার, মানে বিশুদ্ধভাবে আস্তে আস্তে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলা সদা সর্বদা করার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহর নামের সাথে ওজনে কোনো কিছু পারে না এই ব্যক্তি, সেও জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর রহমত চাইতে হবে, আমাদের সবার চাইতে হবে। তো আল্লাহ বলেন, সেদিন কি অবস্থা হবে? কারো আমল নামা যাবে ডান হাতে, কারোটা যাবে বাম হাতে। ডান হাতে যাদেরটা যাবে তারা হবে সাঈদ, আর বাম হাতে যাদেরটা যাবে তারা হবে শাকী। শাকী অর্থ হলো হতভাগা, সাঈদ অর্থ হলো সৌভাগ্য।
আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে অন্যদেরকে গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া। এটা বহুবচন, ইকরাউ কিতাবিয়া, এই আমার আমলনামা পড়ে দেখো, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমরা রেজাল্ট বের হওয়ার পরে এসএসসি, এইচএসসি বিভিন্ন রেজাল্ট বের হয়ে ছেলেদের খালারে দেখায়, আপনার মামারে দেখায়, নানারে দেখায়, কত খুশি। ইমাম সাহেব গিয়ে বলে হুজুর আপনাদের দোয়া আমি পাশ করছি, মানে অনেক খুশি, তিনি পাশ করেছে। কিয়ামতের ময়দানে ভাই আমার আপনার আমলনামা যদি ডান হাতে আসে পাশ করে ফেলবো। অন্যদেরকে গিয়ে বলবো বড় না বড়, আমার আমলনামাটা বড়, কত খুশি হবে সে। আল্লাহ তাআলা বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি হিসাবের মুখোমুখি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে। যে বাগানের মধ্যে এমন অবস্থা হবে কুতুফুহা দানিয়া, ওই বাগানের গাছের ছড়িগুলা ফলগুলা তার মুখের কাছে আসবে, মুখের কাছে আসবে। আসার পর আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যতটুকু মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকো, পান করতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে যেই কাজ করেছো আমি খুশি হয়ে তোমাকে এই নিয়ামত দান করলাম। এই হলো ডান হাতে আমলনামা যাকে দিবে সে হবে সাঈদ, সৌভাগ্যবান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা দেখে বলবে হায় হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি আজকে সব ব্যর্থ হয়ে গেল। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে আমি কাঁপাইতে চেষ্টা করতাম, আজকে দুনিয়ার মধ্যে আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলবেন খুজুহু, এটাকে ধরো, ফাগুল্লুহু, লোহার বেড়ি পড়া দাও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের কিনারায় নাও, ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ একটা শিকল, এই লম্বা শিকল দিয়ে তাকে পেঁচাও। তাফসীরের কিতাবে আসছে কারো কারো নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। কারো কারো মুখ দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচানো হবে। জাহান্নামের কিনারায় নিয়ে বলা হবে ধাক্কা মেরে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, এইভাবে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন এরা হবে শাকী, হতভাগা। এই কথাটাই সূরা হুদের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের মধ্যে একদল হবে হতভাগা আর একদল হবে সৌভাগ্যবান। এরপরে আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা জাহান্নামের মধ্যে থাকবে। লাহুম ফিহা যাফিরু ওয়া শাহীক, জাহান্নামের মধ্যে চিৎকার থাকবে, চেঁচামেচি থাকবে, ভয়ঙ্কর চিল্লানির আওয়াজ থাকবে, আযাবের আওয়াজ, চিৎকারের আওয়াজ। সূরা নাবার মধ্যে আসছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো শীতল কোনো ঠান্ডা তারা সাধন করবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি আর পুজ, এগুলা খাবে। জাহান্নামীরা খিদা লাগবে আর বলবে খাবার দাও, খাবার দিয়ে দেওয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত খাবার দিয়ে দেওয়া হবে। লাআকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, কাঁটাযুক্ত জাক্কুম তারা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। ও জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক আল্লাহরে বলো পানি দেওয়ার জন্য। আল্লাহ পানি চায়, আল্লাহ বলবে দিয়ে দাও। সদিদু আহলিন নার,
ওয়া কাইহু জাহান্নাম, জাহান্নামীদের পুজ আর রক্তগুলো একত্রিত করে পানি হিসাবে পান করার জন্য। দুনিয়াতে দোয়া করবেন যে আল্লাহ জাহান্নাম তো পরে, কবরের আযাবও যেন একদিন সইতে না হয়, এই দোয়া করে কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? এই জন্য প্রথমে আমল নামাটা ইল্লিগিনে লেখানোর জন্য খালি দোয়া করবেন, আল্লাহ আমার আমল নামা যেন ইল্লিগিনে লেখা হয়। কারণ আপনি আজকে মারা গেলে আজকে আর আপনার আমল নামাটা ইল্লিগিনে লেখা হবে, না হয় সিজ্জিনে লেখা হবে। আজকে মারা যাবেন আপনি, আপনার দেহ কবরে রাখবো, আপনার আত্মা চলে যাবে 7 নম্বর আসমানে। যদি মুমিন হন, আপনার আমল নামা ইল্লিগিনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। ভাইও, যদি ইল্লিগিনে আমল নামাটা লেখাইতে পারি, মনে করেন জান্নাতের কাগজপত্র রেডি। যদি ইল্লিগিনে হয়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি সিজ্জিনে হয় মুশকিল মুশকিল মুশকিল। এই জন্য ইল্লিগিনের মধ্যে যেন আমল নামাটা লিপিবদ্ধ করাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, সেটায় তারা চিরদিন থাকবে। কতদিন? আসমান জমিন থাকবে যতদিন। এটা কোন আসমান কোন জমিন? ওই যে পরিবর্তিত আসমান, বলছিলাম না, পরিবর্তিত আসমান পরিবর্তিত জমিন, সেটা। ইল্লা মা শাআ রাব্বুক, তবে আপনার রব যদি চায়, এর মধ্যে আপনার রব যা চাইবেন সেটাই হবে। কি হবে? অনেক ইমানদাররা থাকবে, অনেক ইমানদার থাকবে যাদের আযাব আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত দিবে, এরপরে আল্লাহ তাদেরকে বের করে আনবেন। আবার এটার ব্যাখ্যায় কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখছেন যে আল্লাহ তাআলা যা চান সেটাই হবে। তো সূরা নাবার মধ্যে আছে, আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা আযাব ভোগ করো, তোমাদের ব্যাপারে আমার চাওয়া আর কি, খালি আযাব বাড়াবো, এটাই চাওয়া, খালি আযাব বাড়াবো, আযাব বাড়াইতে থাকবো, খালি আযাব বাড়াইতে থাকবো। সূরা নাবাস। আর জান্নাতীদের ইজদাদা নি'মা, তাদের নিয়ামত শুধু বাড়তে থাকবে, নিয়ামত শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান তারা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ আমাকে আপনাকে যেন সৌভাগ্যবানদের কাতারে শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের পুরো আলোচনাটা খুব মন দিয়ে শুনেন। প্রথমে ছিল নিদর্শন দিয়ে ফেরাউনকে আর তার বাহিনীর কাছে মুসা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। মুসা নবীর কথাগুলা ফেরাউন আর তার বাহিনী শুনে নাই, না শুনে ফেরাউন যা বলছে, তার কিছু বাহিনী আছে তারা তার কথাই মেনে নিয়েছে, হক বাতিলের কোনো পার্থক্য না করে বাতিলটাই গ্রহণ করে নিয়েছে। ফলে কি হলো? আল্লাহ বলেন ফেরাউনের কর্মকাণ্ড সঠিক ছিল না। সে দুনিয়াতে যেমন তাদের নেতৃত্ব দিয়েছে, কিয়ামতের ময়দানেও তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। এখান থেকে শিখেছিলাম আমরা, যার অনুসরণ করব বুঝে শুনে অনুসরণ করা, যার তার অনুসরণ না করা। হুজুর এই যুগে কোথায় যাব? হক্কানি আলেমদের কাছে বেশি বেশি যে পরামর্শ করবেন যে হুজুর আমি কোনটা মানবো কোনটা মানবো না। এগুলো প্রথম কথা আজকের। দ্বিতীয় আলোচনা ছিল অভিশপ্ত ফেরাউন দুনিয়াতেও আখেরাতেও। আমরা মুসলমানরা কিছু অপরাধ করে ফেলি যেটার কারণে অভিশাপ আসে, এই অপরাধগুলো আমরা না করা, আল্লাহ হেফাজত করেন। আজকের 3 নম্বর আলোচনা ছিল কিয়ামতের ময়দানে। 3 নম্বর আলোচনা ছিল ফেরাউনের এলাকাটা, সামুদ জাতির এলাকা, আদ জাতির এলাকা, এগুলা আমি ধ্বংস করছি, নবীজিরে বলতেছে। এর মধ্যে কিছু এখনো দাঁড় করায় রাখছে। ফেরাউনের এলাকা মিশর দাঁড় করায় রাখছে, সামুদ জাতির এলাকাটাও ধ্বংস করে দিচ্ছে। নবী এগুলা কেন করছি? তারা জুলুম করেছে, জুলুমের কারণে, তারা নিজেদের কৃতকর্মের কারণে এই শাস্তি আসছে তাদের উপর। এখান থেকে শিখলাম যে আমরা কখনো জুলুম করব না। 4 নাম্বার একটা বিষয় আমরা শিখেছিলাম, সেটা হলো যে ফেরাউন আর তার এই বাহিনীর এই ধ্বংস অবশেষগুলো আল্লাহ কেন রাখলেন? আল্লাহ বলেছেন যারা আখিরাতের আযাবকে ভয় করে তাদের জন্য উপদেশ স্বরূপ আমি আল্লাহ এগুলা রেখেছি, নিদর্শন স্বরূপ, তারা যেন এগুলা দেখা উপদেশ গ্রহণ করতে পারে আর তারা জান্নাতি কাজ করতে পারে, জাহান্নাম থেকে ভয় রাখতে পারে। 5 নাম্বার আলোচনা ছিল যে আখিরাত কাকে বলে। আল্লাহ বলেন যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেটা কাফেরকেও করা হবে, মুমিনকেও করা হবে। আর সূরা আলী ইমরানের 25 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছিলাম, আল্লাহ বলেন কি অবস্থা হবে সেদিন, যেদিন আমি তাদেরকে একত্রিত করব। এটা ছিল আজকের 5 নম্বর আলোচনা। 6 নম্বর আলোচনা, চূড়ান্ত আলোচনা, যে সেদিন ফলাফল মানুষের হাতে দিয়ে দেওয়া হবে, কারোটা ডান হাতে কারোটা বাম হাতে। ডান হাতে দিলে সাঈদ হবে, বাম হাতে দিলে শাকী হবে। সাঈদ মানে সৌভাগ্যবান, শাকী মানে হতভাগা। এই মৌলিক 6টি বিষয় আজকে আমরা আলোচনা শিখেছিলাম। সর্বশেষ কথা হলো যা হোক না হোক এটা জানি না, আল্লাহ আমরা আমল কি করি
এটা তো আমরা বেশি আমল করি না মাবুদ, তবে আপনার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ, এটা আমরা সব সময় স্বীকার করি। ঠিক আছে না প্রিয় ভাইরা? আল্লাহ রহমত ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই জন্য সবসময় আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে আজকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে আনছেন। আল্লাহ কত মানুষ তো আসে নাই, আপনি আমারে আনছেন মাবুদ, আপনি আমারে নির্বাচন করছেন। আল্লাহ আপনার এই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ কিয়ামতের মাঠেও এইভাবে আমাকে আপনার রহমতের চাদরে আবদ্ধ করে একটু বুলসিরাত পার করে দিন। এইভাবে আল্লাহর রহমতগুলা বারবার চাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন যেই কাজটা করবেন সেটা হলো, আমি রওনা করব, আমার সাথে সাথে সবাই যাবেন। না চলেন, না চলেন, না না আসেন, চলেন, যাই যাবেন, যাবেন, যান না, চলেন না, আসেন, যাবেন। তাহলে যাবেন না কেউ নাকি? হ্যাঁ, যারা যারা বসে থাকবেন তাদের জন্য দোয়া, আল্লাহ যেন জান্নাতে দেখা করায় দেয়। যারা বসে থাকবেন তাহলে মেহেরবানি করে উঠেন না। আমাদের ইসমাইল বুখারী ভাই, ওনার বয়ান তো বেশি শোনেন না, এইদিকে বেশি আসে না, অনেক সুন্দর আলোচনা করে, এবং আপনি চুপচাপ তার বয়ান শুনতে থাকবেন, দেখবেন আপনার মনের ভিতরে পরিবর্তন আসে। আমার তো অত সুরসার সুন্দর না, হয়তো কিছু কথা এমনি সেমনি বলি, মাশাআল্লাহ কণ্ঠ সুন্দর, আর কথাগুলো গুছায়া গুছায়া বলতে পারে। আমি তো অত গুছায়াও সুন্দর কথা বলতে পারি না, হয়তো একটু দলিল দিয়ে এখান থেকে কথা মিলানোর চেষ্টা করি। এই জন্য আপনারা আমার আনছেন, ভালো করে জানেন। কিন্তু আমাদের ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মাশাআল্লাহ আলোচনাও সুন্দর করে কোরআন হাদিস থেকে, এবং খুব গুছালো আলোচনা সবার সামনে পেশ করে। এই জন্য হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী ভাইয়ের আলোচনা শুনবেন। আমি তার আলোচনা খুব সুন্দর, ভালো লাগে। দেখবেন যে আপনি আখিরাতের কথা স্মরণ করবেন, বিশেষ করে কিয়ামত সম্পর্কে, জান্নাত সম্পর্কে অনেক সুন্দর সুন্দর আলোচনা করবেন। তো এই জন্য আমরা উঠবো না সবাই, কার কথায় যে দিল পরিবর্তন হয়ে যাবে সেটা আপনারা কিন্তু জানেন না, আমিও জানি না। এই জন্য আমরা বসবো, পরে একজন আলোচনা করবে, উনি আলোচনা করতে করতে ইনশাল্লাহ আমাদের কাশিয়ানী ভাই চলে আসবে, ইনশাল্লাহ আমরা করবো না। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে এরকম যারা মহব্বতের পরিচয় দিবেন, আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করে যাবে। হ্যাঁ।